এক্সেল শিটে কিভাবে পার্সেন্টেজ নির্ণয় করতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেসিংটা শিখাবো। তো দেখেন আমার সামনে দেখেন দুইটা পার্সেন্টেজ করা আছে। একটি লক্ষ্য করেন যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাস লেখা আছে এবং হচ্ছে তাদের অ্যামাউন্ট প্রতি মাসের অ্যামাউন্টটা লেখা আছে এবং এতে পার্সেন্টেজ কিন্তু করা আছে। টোটাল পার্সেন্ট কিন্তু এখানে ১০০ই আছে। তো লক্ষ্য করেন এটা কিভাবে বের করব সেই প্রসেসিংটা এখন দেখাবো। তো প্রথমে আমি এটিকে মুছে দিলাম। পার্সেন্টেজকে মুছে দিলাম। এবার এখান থেকে টোটালটাও মুছে দেই। তো এখান থেকে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলো মুছে দিলাম। তো সহজে কিভাবে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি মাস লিখবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই ২ টি মাস আপনি ১ম এ লিখবেন। লেখার পরে এই যে ফেব্রুয়ারির যে মাসটি আছে এই মাসের এই আ দেখেন কোণায় ছোট্ট করে একটা চিহ্ন আছে। তো এই চিহ্নের উপর মাউস পয়েন্টার নিবেন, নেয়ার পরে দেখবেন যে এইটা মাউস পয়েন্টারটা কিন্তু প্লাস আকার ধারণ করছে। তো যখন প্লাস আকার ধারণ করবে তখন মাউস পয়েন্টার এইভাবে চেপে ধরে টানে নিয়ে আসবেন। তো দেখবেন যে পরবর্তী যে মাসগুলো আছে এই মাসগুলো কিন্তু চলে আসবে। তো এরপর যখন আপনার দেখবেন যে ডিসেম্বর মাস পর্যন্ত চলে আসছে তখন আপনি মাউস পয়েন্টার ছেড়ে দিবেন। তো দেখেন কত সহজেই জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত লেখা যায়। এবার হচ্ছে আপনি টোটাল অ্যামাউন্টটা লেখার পরে এই অ্যামাউন্ট গুলো যোগ করবেন। তো আমি এখানে যোগ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে মাউস পয়েন্টার আমি এখানে ক্লিক করলাম। দেন যোগের যে ফর্মুলা সেটি আমি এপ্লাই করব। ১ম এ সমান দিতে হবে। এবার হচ্ছে সাম। এবার হচ্ছে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট। তো আমি যে সেল নাম্বার থেকে যে সেল পর্যন্ত যোগ করব তো সেই কমান্ডটি এখন দিব। তো আমি চাচ্ছি যে এই ১২০০ যে সেলে আছে অর্থাৎ জানুয়ারি মাসের যে টাকাটা ১২০০ যে সেল সেই সেল নাম্বার উল্লেখ করতে হবে। তো এই ১২০০ কিন্তু বি নাম্বার কলাম হচ্ছে ২ নাম্বার সেলে আছে। তো এইটা আমি সিলেক্ট করব। করার সাথে দেখেন এখানে B2 উঠছে। এবার হচ্ছে আমি ক্লোন দেব। তো এবার হচ্ছে আমি লাস্ট যে সেল নাম্বার সেই সেল নাম্বার দেব। লাস্ট হচ্ছে ডিসেম্বর পর্যন্ত আমি যোগ করব। তো ডিসেম্বরের যে সেল নাম্বার আছে এই যে ৪২২০ যে সেল নাম্বার আছে তো সেই সেল নাম্বারে ক্লিক করব। করার পরে দেখেন আমার এই ১ম থেকে শেষ পর্যন্ত সেল নাম্বার কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে এবং এখানে দেখেন B13 কিন্তু লেখা আসছে। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে হচ্ছে আমার যে কাজটি সেটা হচ্ছে এন্টার দিতে হবে। দেখেন এখানে টোটাল যোগফল কিন্তু চলে আসছে। তো এবার হচ্ছে পার্সেন্টেজ বের করবেন। ১ম এ আমি জানুয়ারি মাসেরটা বের করব। তো জানুয়ারি মাসে আপনি যেখানে বের করবেন সেই সেলে আপনি ক্লিক করবেন, করার পরে সমান দিবেন। এবার হচ্ছে সেল নাম্বার উল্লেখ করবেন অর্থাৎ ১২০০ যে সেল নাম্বার আছে এই সেল নাম্বার সিলেক্ট করবেন। তো আমি এইখানে ক্লিক করলাম, করার সাথে দেখেন এখানে B2 কিন্তু সিলেক্ট হয়েছে। এবার হচ্ছে ভাগ চিহ্ন দিবেন অর্থাৎ স্লাশ চিহ্নটি দিবেন। দেওয়ার পরে হচ্ছে আ এবার লিখবেন আপনি যে ডলার চিহ্ন আছে ডলার চিহ্নটি দিবেন। ফার্স্টে ডলার চিহ্ন দেওয়ার পরে এবার হচ্ছে এই কলাম নাম্বার দিবেন অর্থাৎ কলাম হচ্ছে B নাম্বার কলাম। পুনরায় আবার হচ্ছে আপনি ডলার চিহ্নটা দিবেন অর্থাৎ শিফট চেপে ধরে উপরে একটি বাটন আছে অর্থাৎ ৪ নাম্বার যে আছে অর্থাৎ ৪ ১ ২ ৩ ৪ এই ৪ এর মধ্যে দেখেন যে এই ডলার চিহ্নটা আছে এখানে দিবেন। দেওয়ার পর হচ্ছে লাস্ট যে কাজটি করবেন সেটা হচ্ছে টোটাল আপনি যে যোগফলটা যে সেল নাম্বারে রেখেছেন এই সেল নাম্বারটা উল্লেখ করতে হবে। তো এখানে দেখেন ১৫ নাম্বার সেলে কিন্তু টোটালটা আছে। দেখেন আমি যখন এখানে ১৫ লিখেছি এখানে কিন্তু আমার কিন্তু হাইলাইটস হয়ে দেখাইছে যে এই ১৫ নাম্বার সেল বলতে এই যে টোটাল যে যোগফলটা এটাকে বোঝাচ্ছে। তো এবার আপনি এন্টার দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে পার্সেন্টেজ কিন্তু চলে আসছে ৩%। তো অনেক সময় দেখা যায় কি এখানে পার্সেন্টেজ যদি না আসে, তো সেই ক্ষেত্রে এখানে যে পার্সেন্টেজ আছে আপনি এখানে ক্লিক করবেন। করার সাথে দেখবেন এখানে পার্সেন্টেজ চলে আসবে। এবার হচ্ছে আপনি বাকি যে পার্সেন্টেজ গুলো বের করবেন সেই ক্ষেত্রে হচ্ছে বারবার আপনার লেখার প্রয়োজন নয়। তো আপনি এই মাউস পয়েন্টার এইখানে ক্লিক করবেন। করার পরে মাউস পয়েন্টার যখন প্লাস আকার ধারণ করবে, মাউস পয়েন্টার ক্লিক করে ধরে আপনি শুধু ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবেন। এরপরে ছেড়ে দিবেন। দেখবেন সবার পার্সেন্টেজ এখন চলে আসছে। এখন আমরা এই পার্সেন্টেজ যোগ করে দেখব যে আসলে ১০০% আছে কিনা। তো আমি যেখানে যোগ করব সেখানে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করব। তারপরে সমান। এবার হচ্ছে যোগের সূত্র সাম ফার্স্ট ব্র্যাকেট সেল নাম্বার অর্থাৎ ১ম যে সেল ৩% যে সেলে আছে সেই সেল নাম্বার লিখবো অথবা ক্লিক করব। তারপর হচ্ছে ক্লোন দিব। এবার হচ্ছে শেষ সেল নাম্বার। শেষ যে সেল নাম্বারটি আছে সেটা হচ্ছে ১২%। তো এটি হচ্ছে C13 নাম্বার সেল। তো লেখার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর হচ্ছে এন্টার দেব। তো দেখেন এখানে ১০০% আছে। এখন আপনি যদি কোন মাসের আ টাকার পরিমাণ যদি কমান তো দেখেন আমি এখানে একটু কমাই দিই। তো দেখবেন এখানে পার্সেন্ট ছিল ১১ এখন এখানে কত পার্সেন্ট আসছে ১% এ দাঁড়াইছে। তো আপনি যখন এইখানে পার্সেন্টেজ টাকার পরিমাণ বাড়াবেন তো দেখবেন পার্সেন্টেজও কিন্তু এখানে অটোমেটিক্যালি বেড়ে যাবে। দেখেন এখানে ২০% হইছে। তো এইভাবে কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ হবে বাট এখানে ১০০% ১০০% থাকবে। আসলে ১০০% এর উপরে আসলে হয় না। তো পার্সেন্ট মানে ১০০ তো
যখন আপনি এদিকে কমাবেন বাড়াবেন তো দেখবেন যে ভিতরে চেঞ্জ হবে। তো এইভাবে আপনি পার্সেন্টেজ নির্ণয় করতে পারবেন। তো পাশে দেখেন আরেকটি পার্সেন্টেজ নির্ণয় করছি, সেটা হচ্ছে রেজাল্ট শিট। তো আমি এখানে কিছু নাম্বার লিখেছি, অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি এবং ম্যাথ ৪ টা সাবজেক্টের নাম্বার লিখেছি এবং টোটাল যোগ করেছি। তো আমি এটিকে ১ম এ মুছে দিলাম। টোটালটাকে মুছে দিলাম। এবার টোটালটা আপনি কিভাবে বের করবেন সেটি লক্ষ্য করেন। টোটালটা বের করার সূত্র হচ্ছে ২ টা। ১ম এ দিবেন সাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সমান দিয়ে সাম দিবেন। দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু। এবার হচ্ছে সেল নাম্বার দেবেন ১ম টা। তো আমার শুরু হচ্ছে এই বাংলা থেকে, তো বাংলার সেল নাম্বার সিলেক্ট করব, অর্থাৎ বাংলা এখানে সিলেক্ট করলেই সেল নাম্বার কিন্তু চলে আসবে F3, দেন হচ্ছে কোলন। এবার হচ্ছে লাস্ট সেল নাম্বার দিবেন। তো লাস্ট হচ্ছে ম্যাথ পর্যন্ত যোগ হবে। তো ম্যাথের সিরিয়াল নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আই নাম্বার কলাম। তো এখানে আই দিবেন, আই দিয়েছে রো হচ্ছে ৩, I3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবেন, দেন এন্টার দিবেন। দেখবেন যে এখানে যোগফল চলে আসছে। এটা হচ্ছে একটি, আরেকটি হচ্ছে আমি মুছে দিই। আরেকটার সূত্র হচ্ছে ১ম এ ইকুয়াল অর্থাৎ সমান। তো এবার হচ্ছে সাম দেওয়া লাগবে না। এবার প্রতিটা সেল নাম্বার উল্লেখ করবেন। তো ১ম এ আমি এই সেল সিলেক্ট করব। এরপর প্লাস দেব, পরবর্তীতে এই সেল সিলেক্ট করব, প্লাস দেব, তারপর হচ্ছে এই সেল সিলেক্ট করব, দেন হচ্ছে প্লাস দেব। এরপর হচ্ছে ম্যাথের যে সেল নাম্বার, সেই সেল নাম্বার হচ্ছে I3 লিখে দেব বা সিলেক্ট করব, দেওয়ার পর হচ্ছে এন্টার দেব। তো এইভাবে কিন্তু আপনি চাইলে যোগ করতে পারেন। অর্থাৎ যদি সাম না দিয়ে করেন তো প্রতি ক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে সেল নাম্বার বারবার লিখতে হবে, লিখে এন্টার দিতে হবে। তাহলে আপনার এই টোটালটা চলে আসবে। তো এবার আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে বাকি যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো বের করবেন। মাউস পয়েন্টার এখানে ক্লিক করে জাস্ট টানতে থাকবেন। এবার হচ্ছে দেখেন কত সহজেই এই টোটাল নাম্বারগুলো যোগ হয়ে গেছে। এবার পার্সেন্টেজ বের করবেন। তো সেই ক্ষেত্রে ১ম এ সমান, যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে এই টোটালের উপর, তো টোটালের এই সেল নাম্বারটি আপনি ১ম এ লিখবেন। তো এখানে J3 সেল নাম্বার আমি ক্লিক করে নিয়ে আসছি। এবার হচ্ছে ভাগ দিবেন। ভাগ দিবেন হচ্ছে টোটাল নাম্বার। এখন টোটাল নাম্বার যেহেতু ৪ টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আইসিটি এবং ম্যাথ ৪ টা সাবজেক্ট। আমরা জানি প্রতি সাবজেক্টের মার্ক হচ্ছে ১০০ করে থাকে। তো সেই হিসাবে এখানে কিন্তু ৪০০ মার্কের একটি হিসাব রয়েছে। তো এখানে আপনি ৪০০ লিখবেন। যদি আপনার সাবজেক্ট বেশি হয়ে থাকে ৫০০ বা ৫ টা বা ৬ টা, অর্থাৎ টোটাল মার্ক যতটা সেই সংখ্যাটিকে লিখতে হবে। তো যেহেতু এখানে আমি ৪ টার হিসাব করেছি সেই ক্ষেত্রে আমি এখানে ৪০০ লিখব। এবার এটিকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট আমি আগে দেই নাই। এখন দিয়ে দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট। এবার হচ্ছে এটিকে আমি গুণ চিহ্ন দেব, অর্থাৎ গুণ দেব হচ্ছে ১০০% দিয়ে, তার মানে ১০০ দিয়ে আমি গুণ দিব, দিয়ে জাস্ট এন্টার দেব। তো দেখেন এন্টার দেওয়ার সাথে, সাথে পার্সেন্টেজ কিন্তু আসলে ওইভাবে আসে নাই। তো যদি এভাবে না আসে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে, এই পার্সেন্টেজ এ ক্লিক করবেন। যদি তাতেও কাজ না হয় সেই ক্ষেত্রে আপনি এই যে দেখেন এখানে ক্লিক করার পরে আপনার এই নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। এখানে পার্সেন্টেজ দিয়ে দিবেন, অর্থাৎ শিফট চেপে ধরে পার্সেন্টেজ আপনি উল্লেখ করে দিবেন। দেখেন আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিছি, দেওয়ার পর জাস্ট এন্টার দিব। এবার দেখেন ৫৭% চলে আসছে। এবার মাউস পয়েন্টার এখানে চেপে ধরে টানবেন নিচের দিকে, দেখবেন বাকি যে পার্সেন্টেজ সবারটাই চলে আসবে। এখন যদি আপনার কথা হচ্ছে যে এখানে যদি কোনো নাম্বার চেঞ্জ হয়, তো আমি দেখেন এখানে একটা নাম্বার চেঞ্জ করে দিই, আইসিটি ধরি ৮০। দেখেন এখানে ৫৭% ছিল, এখন দেখি কত পার্সেন্ট হয়। দেখেন ৬৪% আসছে। এখন ম্যাথে যদি আমি ধরি ৩০, দেখেন আইসিটিতে ধরি আমি ৭০, আর ইংরেজিতে যদি ধরি ৩৩, বাংলা যদি ধরি ৩০, তো দেখেন এখানে কিন্তু ৪১% পার্সেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখানে দেখেন প্রত্যেকটা আ ব্যক্তির যে সাবজেক্ট ওয়াইজ নাম্বার আছে, নাম্বার যখনই চেঞ্জ হবে তখন তার পার্সেন্টেজ কিন্তু চেঞ্জ হবে। তো আপনি এভাবে কিন্তু পার্সেন্টেজ গুলো বের করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। YouTube থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। Facebook থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।